বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি দেখাতে চলেছি মায়াকাননের কিছু নতুন বই রিসেন্টলি পারচেস করেছি এবং এই বইগুলি কিন্তু যখন মায়াকাননের একটি ভিডিও তৈরি করছিলাম তখন চোখে পড়ে। বেশ বইগুলো নিয়ে ইন্টারেস্ট মনে তৈরি হয়। সঙ্গে সঙ্গে আমি মায়াকাননের কর্ণধার অর্ক পৈতণ্ডী মহাশয়ের সাথে কথা বলি এবং বেশ কিছু বই পারচেস করে নিই। তো দেখতেই পাচ্ছেন প্যাকেজিং কিন্তু ভীষণই সুন্দর এবং আমি 4টে বই পারচেস করেছি। বইয়ের বিষয়বস্তু কী এবং আপনারা কিভাবে পারচেস করবেন আর এই বইগুলো কেন এত স্পেশাল সে সম্পর্কিত সমস্ত তথ্যই আজকে দেবো। তো যে 4টি বই কিনেছি সেই 4টি বইয়ের নাম একটু আপনাদের সামনে বলি। ফিডিয়াসের ধাঁধা, তারপর রয়েছে 10 শার্লক রিজু গাঙ্গুলির কলমে, তারপর অর্ক পৈতণ্ডী মহাশয়ের কলমে করাল সমন এবং পরিশেষে শিশির বিশ্বাসের কলমে জল জঙ্গল নরখাদক সমগ্র 1। এই 4টি বইয়ের সম্পর্কে আলোচনা আজকে থাকবে। প্রথমেই আসছি জল জঙ্গল নরখাদক সমগ্র 1। শিশির বিশ্বাসের কলমে একটা সুন্দর প্রচ্ছদ সহযোগে এই বইটি এসেছে মায়াকানন প্রকাশনীর হাত ধরে। এটি প্রথম খণ্ড এবং এই খণ্ডটির দ্বিতীয় খণ্ড কিন্তু এবছরে বইমেলাতে প্রকাশ হতে চলেছে, কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2023-এ। মোট পৃষ্ঠার সংখ্যা 160 এবং মুদ্রিত মূল্য বইটির 200 টাকা। প্রায় 23টি গল্প স্থান পেয়েছে এই বইটির 2 মলাটের মধ্যে এবং সমস্ত গল্পই কিন্তু বাঘ, জল জঙ্গল, সুন্দরবন, বন্যপ্রাণী ইত্যাদি সম্পর্কিত। তার সাথে আরও জানাই যে একটু লক্ষ্য করলে দেখা যাবে গল্পগুলোতে যে জল জঙ্গল বা নরখাদক এগুলো তো উপস্থিত রয়েছে, তার সাথে গল্পগুলো আসলে কিছু মানুষের গল্প, তাদের নিরন্তর জীবন সংগ্রামের গল্প। সেখানে বাঘের চেয়েও বড় নরখাদক তাদের দারিদ্রতা। মহাজনের সিন্ধুকে জীবন বন্ধক রাখা সেই সব মানুষের গল্পগুলো কেবলমাত্র রোমাঞ্চকর নরখাদকের গল্প নয়, অজান্তেই হৃদয় ছুঁয়ে যাবে এমন সমস্ত লেখনী ফুটে উঠেছে। এবং নতুন প্রকাশনী মানে আমি প্রথম মায়াকানন প্রকাশনীর এভাবে বই রিভিউ করছি। তার আগে পূজাবার্ষিকী সংখ্যাটা আমি রিভিউ করেছিলাম। বেশ সুন্দর লাগছে হাতে নিয়ে। বইটাতে চমৎকার অলঙ্করণ রয়েছে ওঙ্কারনাথ ভট্টাচার্যের তুলির টানে এবং পৃষ্ঠা কোয়ালিটি কিন্তু ভারী সুন্দর। একটা ইউলি স্টোন আছে, একটা টেক্সচার আছে এবং হাতে নিলেই কিন্তু একটা খুব ভালো প্রিমিয়াম এটা ফিল হয়। বইটা এসেছে পেপার ব্যাকে। তাছাড়া এই বইটির শেষে সুন্দরবন অ্যালবাম নামক একটা অংশ যোগ করা হয়েছে, যেখানে সুন্দরবনের ফটোগ্রাফস এবং ওখানকার বাঘের পায়ের ছাপ এবং ছোট 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 যে ছবি রয়েছে সেগুলোকে মানে তুলে ধরা হয়েছে। তো একটা 160 পৃষ্ঠার বইয়ের মধ্যে 23টা গল্প, সুন্দর অলঙ্করণ, পৃষ্ঠা কোয়ালিটি ভালো এবং সব কিছু মিলে কিন্তু আমার খুব ভালো লেগেছে বইটাকে। আপনারাও কিন্তু পারচেস করতেই পারেন। নিচে কিন্তু সমস্ত লিঙ্কই দেওয়া রয়েছে এবং যোগাযোগের বিষয় আসে সমস্তই দেওয়া রয়েছে। এ প্রসঙ্গে জানাই যে বইমেলার পর কিন্তু বইগুলোর দাম একটু বেড়ে যাচ্ছে, তাই পারচেস করলে এগুলো একটু আগে করার চেষ্টা করবেন, না হলে বর্ধিত মূল্যে পারচেস করতে হতে পারে। যাই হোক, পরের বইটির দিকে এগিয়ে যায় অর্ক পৈতণ্ডীর করাল সমন। বইটির প্রচ্ছদ ভীষণই সুন্দর এবং বইটার খুললেই আমি প্রথমেই পড়লাম ভূমিকা অংশটা। ভূমিকা অংশটা লিখেছেন অভিক সরকার। ভূমিকা অংশটা কিন্তু বেশ মজার, কিভাবে এই লেখাটার সৃষ্টি হলো, জন্ম নিল এই করাল সমনের লেখাটা, সেটা সম্পর্কে একটা মজার তথ্য দেওয়া রয়েছে। পড়তে ভালো লাগবে যদি পারচেস করে থাকেন আপনারাও। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা 96 এবং বইটির শেষ অংশে গল্পটা রিলেটেড কী কী শর্ট নোট এবং অন্যান্য তথ্য দেওয়া রয়েছে, সাথে সহায়ক গ্রন্থ তালিকাও দেওয়া রয়েছে যেখান থেকে সহায়তা লেখক নিয়েছেন। তো মোটামুটি 96 পৃষ্ঠার বই এবং বেশ সুন্দর একটা মার্কেটিং বলবো, মানে প্রোডাক্টটা খুব ভালো বলবো আর কি। তো দেখতে খুব ভালো লাগছে, অপেক্ষা উপন্যাসটা পড়ার, দেখা যাক কীরকম হচ্ছে। বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 130 টাকা। এর পরের বইটি হচ্ছে রিজু গাঙ্গুলির কলমে 10 শার্লক। এই বইটি সম্পর্কেও আপনাদের একটু জানাই। প্রচ্ছদ ভীষণ ইউনিক এবং সুন্দর অবশ্যই, ভেতরেও কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং টপিক রয়েছে। হার্ড বাউন্ডে এসেছে বইটা, আগের বই দুটোই পেপার ব্যাক ছিল এবং এখানেও কিন্তু ইলাস্ট্রেশন এবং অন্যান্য বিষয়গুলো বেশ চমৎকার। এই বইটি সম্পর্কে ডিটেলে জানতে গেলে বলবো প্রাককথনটা অবশ্যই পড়ে দেখতে। অ্যাকচুয়ালি লেখাগুলো প্যাস্টিশ প্রকৃতির। প্যাস্টিশ আর ফ্যান ফিকশনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো যাই হোক, 216 পৃষ্ঠার মধ্যে 10টি গল্প পাওয়া যায়, যেগুলো বিদেশি বিভিন্ন গোয়েন্দা গল্পের ছায়াতে লেখা আর কি।
এখন গল্পগুলো কীরকম হয় সেটা তো পড়েই জানা যাবে। আনবক্সিং করছি, নতুন দেখছি, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সামনে আজকে শেয়ার করছি। সাপ, নেকড়ে, কীট, ভ্রম, লক্ষণ, মৃত্যু ইত্যাদি রয়েছে এই উল্লেখযোগ্য গল্প আর কি। প্রত্যেকটা অংশে কিন্তু ইলাস্ট্রেশন চোখে পড়ার মতো এবং খুব চমৎকার বলতে পারি। তো এমনি ওপর দেখে আমার বেশ ভালো লেগেছে বইটাকে। এখন বইটা পড়ে তারপর আপনাদের সামনে রিভিউ আনবো, এবং আমিও বলবো যে আপনারা কিন্তু বইমেলাতে গেলে মায়াকাননের স্টলে অবশ্যই ভিজিট করে এই বইগুলোকে একটু নেড়েঘেটে দেখবেন, পছন্দ হলে অবশ্যই পারচেস করবেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের বইটার দিকে। এই পর্বের শেষ বইটা হচ্ছে উদয়াদিত্য সোমের লেখা ফিডিয়াসের ধাঁধা। প্রচ্ছদ কিন্তু বেশ চমৎকার, এবং প্রচ্ছদ দেখেই মানে বইটার প্রতি লোভ একটা চলে আসে যে পড়বো এরকম একটা। এসেছে পেপার ব্যাকে, একটি পাতলা বই। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 130 টাকা, এবং এই বইটিতে একটা পাজলের বিষয় রয়েছে। প্রাচীন পৃথিবীর 7টি আশ্চর্যের অন্যতম ছিল গ্রিসের অলিম্পিয়ায় অবস্থিত জিউসের মূর্তি। হাতির দাঁত এবং সোনা অন্যান্য বহুমূল্য পাথর দিয়ে তৈরি এই মূর্তি ছিল খ্রিস্টপূর্ব 5ম শতকের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। সেই মূর্তিরই স্রষ্টা ছিলেন গ্রিসের স্বর্ণযুগের শ্রেষ্ঠ ভাস্কর ফিডিয়াস। এবং এই ফিডিয়াসের জীবনের বেশ কিছু বিষয় নিয়েই কিন্তু এই রহস্যের একটি মোচড় বলা যেতে পারে। কিছুটা কল্পনা, কিছুটা ইতিহাস মিশিয়ে একটা জমজমাট একটা বলা যেতে পারে গল্প। তো দেখা যাক কীরকম হচ্ছে, পড়ে অবশ্যই জানাবো। তো মোটামুটি এই ছিল আজকের পর্বের বেশ কিছু নতুন বই। আমার চ্যানেলে মায়াকরণ প্রকাশনীর বেশ কিছু নতুন বই প্রথমবারের জন্য দেখালাম, এবং প্রথমবার কিন্তু এক্সপিরিয়েন্স করে বেশ ভালো লাগছে। বইয়ের কোয়ালিটি এবং অন্যান্য বিষয়ও কিন্তু যথেষ্টই ভালো। আপনারা কেমন লাগলো ভিডিওটা জানাবেন, এবং নিচে অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মতামত কিন্তু শেয়ার করবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিলাম, যাতে আপনারা পারচেস করতে সুবিধা পান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।